আসসালামু আলাইকুম দর্শক, শাহনাজ বিডি ফুড ব্লগের আজকের পর্বে থাকছে খাজা বা গজার রেসিপি। কিভাবে আপনারা খুব সহজেই হোটেলের মতো মুচমুচ এবং রসালো খাজা ঘরেই তৈরি করে ফেলবেন সেটাই দেখিয়ে দিব। এই খাজাটি আপনারা একবার বেশি করে বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। রেসিপিটি করার জন্য এখানে আমি মিক্সিং বলে 1.5 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিয়েছি 1/2 চা চামচ লবণ আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার তেলটাকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু আস্তে আস্তে করতে হবে, কারণ ময়দার সাথে তেলটা যত সুন্দরভাবে মিশবে ডোটা কিন্তু ততই সুন্দর হবে আর খাজাগুলো কিন্তু একদমই মুচমুচে আর খাস্তা হবে। কিভাবে বুঝবেন যে ময়দার মিশ্রণটা পারফেক্ট হয়েছে? এইভাবে ময়দার মিশ্রণটাকে হাতে মুঠ করে নিলে দেখতেই পাচ্ছেন এটা জমাট বেঁধে যাচ্ছে আর ছেড়ে দিলে কিন্তু ভেঙে যাচ্ছে না, আর হাত দিয়ে প্রেস করলে ভেঙে যাচ্ছে বাট একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে না। তখনই বুঝতে হবে যে ময়দার ডোটা পারফেক্ট হয়েছে। এবার আমি নর্মাল ট্যাপের পানি দিয়ে শক্ত একটি ডো তৈরি করে নিব। মানে হচ্ছে আমরা রুটি বানানোর জন্য যেরকম ডো তৈরি করি সেম ওরকম একটা ডো বানাতে হবে, আর অল্প অল্প পানিতে ডোটা তৈরি করব, এতে করে আর ডোটা নরম হয়ে যাবে না। তৈরি করে নিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এর ভেতরে ডোটা আরো সফট হয়ে যাবে। এবার চিনি শিরাটা তৈরি করে নিব। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে এর ভেতরে দিয়ে দিয়েছি 1 কাপ সাদা চিনি, দিয়ে দিয়েছি 1/2 কাপ পানি আর 2টা এলাচ। এলাচের মুখটা আমি চিড়ে দিয়েছি। এবার চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা গলে গেছে আর চিনির ভিতরে বলক চলে আসছে। এবার চিনিটাকে আমি একতার হওয়া পর্যন্ত জাল করে নিব। দেখতেই পাচ্ছেন এখনো চিনিটা কিন্তু একতার হচ্ছে না। আমি আরো 1 মিনিট চিনিটাকে চুলায় জাল করে নিব। চিনি শিরাটা দিয়ে পাশে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পরপর চেক করতে হবে শিরাটা একতার হয়েছে কিনা। আর গরম অবস্থায় করতে চাইবেন, একটু ঠান্ডা হলে তারপর করবেন। দেখতেই পাচ্ছেন মোটা একটা একতারের মতো দেখা যাচ্ছে। সেম এই অবস্থায় কিন্তু শিরাটা চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ শিরাটা ঠান্ডা হওয়ার পরে আরো ঘন হয়ে যাবে, তখন কিন্তু পুরো একতার হয়ে যাবে। এবার চুলার আঁচটাকে আমি অফ করে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে আমি ময়দার ডোটাকে আরেকটু ময়ান করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ময়দার ডোটা আগের চেয়ে অনেক নরম হয়ে গেছে। এবার এই ডোটা দিয়ে রুটি বেলে নিব। রুটিগুলো যাতে সবগুলো সমান হয় এই জন্য ছোট ছোট লিচি কেটে নিব। আমি নাইফের সাহায্যে সমান করে ভাগ করে নিচ্ছি। সবগুলো লিচি কেটে নিয়েছি। এবার একটি রেখে বাকি সবগুলো আমি বাটিতে তুলে রেখেছি আর সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছি যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। এখানে আমি একটি লিচি নিয়েছি আর এর উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে রুটি বেলে নিব। আপনারা এখানে কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দাটা দিয়েও রুটিটা বেলে নিতে পারবেন। রুটিটা কেমন হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। রুটিটা আমি দেখতেই পাচ্ছেন এরকম পাতলা করে বেলে নিয়েছি। আপনারা সবগুলো রুটি এভাবে পাতলা করে বেলে নেবেন। আমি আরেকটি রুটি আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আরেকটা লিচি নিয়েছি, এর উপরে আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে এটাকে রুটি বেলে নিব। সবগুলো রুটি সমান করে বেলে নিতে হবে। এখানে আমি 5টা করে রুটি বেলে নিব। আজকের খাজা আমি 5টা রুটি দিয়ে করব। আপনারা চাইলে 4টা 6টা অথবা 8টা রুটি দিয়েও করতে পারেন। যত বেশি রুটি নেওয়া হবে খাজার ভাঁজ কিন্তু তত বেশি হবে। এখানে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন রুটিগুলো আমি কেমন পাতলা করে বেলে নিয়েছি আর সবগুলো রুটি আমি এক সাইজ করে বেলে নিয়েছি। আমি 4টা রুটি রেখে দিয়েছি আর একটি রুটি এখানে নিয়েছি। এর ভেতরে আমি 1/2 চা চামচ তেল দিয়ে ভালো করে রুটির গায়ে মেখে নিচ্ছি। তেলটাকে ভালোভাবে রুটির সাথে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো অংশ শুকনো না থাকে। এবার কর্নফ্লাওয়ারটা ছিটিয়ে দিয়েছি উপর দিয়ে। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাটাও ছিটিয়ে দিতে পারেন। এবার হাত দিয়ে আলতো হাতে সব জায়গায় মাখিয়ে নিচ্ছি। এইটুকু অংশ আমি স্কিপ করছি না, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কর্নফ্লাওয়ারটা ছিটিয়ে দিয়েছি। এবার এর উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। এটাকে সমান করে ওই রুটির উপরে বিছিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এবার একই পদ্ধতিতে এই রুটির উপরে আমি 1/2 চা চামচ সয়াবিন তেল দিয়েছি। এবার তেলটাকে ভালোভাবে রুটির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটাকে আমি হাত দিয়ে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এবার একই পদ্ধতিতে আমি বাকি রুটিগুলোও দিয়ে দিব। এর উপরে আমি আরেকটি রুটি দিয়েছি। এবার এর উপরে আমি তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আশা করছি এই অংশটা আপনারা বুঝতে পেরেছেন। আমি লাস্টের রুটির উপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। মোট কথা একটা রুটির উপরে আরেকটা রুটি চাপে সবগুলো রুটির উপরে তেল আর কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে হবে। এবার এই রুটিটাকে আমি বেলে বড় করে নিচ্ছি। আলতো হাতে বেলে রুটিটাকে হালকা বড় করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে রুটিটাকে বেলে নিয়েছি। এবার এই রুটিটাকে রোল করে নিতে হবে আর চেপে চেপে করতে হবে যাতে করে কোনো অংশ ফাঁকা না থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন একদম টাইট করে রোলটা তৈরি করতে হবে। রুটির এই লাস্টের অংশটা আমি পানি দিয়ে সিল করে দিচ্ছি, এতে করে আর খাজা ভাজার সময় ছুটে যাবে না। এবার এই রুটির ভেতরে হালকা কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালোভাবে রোলটা করে নিচ্ছি। এবার চেপে চেপে একটু চ্যাপটা করে নিচ্ছি। এবার আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো আমি এক সাইজ করে কেটে নিচ্ছি আর খাজার ভাঁজগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে।
দেখতেই পাচ্ছেন। এখান থেকে আমি একটি লিচি নিয়েছি, এবার হাত দিয়ে আস্তে আস্তে প্রেস করছি, দেখতেই পাচ্ছেন প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি। হালকা কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি, এবার এটাকে আমি বেলনি দিয়ে চ্যাপটা করে বেলে নিচ্ছি। বেশি জোরে চাপ দিয়ে বেলতে যাবেন না, তাহলে কিন্তু ভাঁজগুলো নষ্ট হয়ে যাবে। আলতো হাতে হালকা করে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কতটা মোটা করে এটাকে বেলে নিয়েছি, মানে হালকা চেপে বেলে নিয়েছি। এভাবে আমি প্রত্যেকটা খাজা তৈরি করে নিব। এখানে আমি আরেকটা খাজা নিয়েছি, এবার আলতো হাতে চেপে দিয়েছি যাতে করে ভাঁজগুলো ঠিক থাকে। এবার কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে বেলনি দিয়ে হালকা আলতো হাতে বেলে নিব। আমি সবগুলো খাজা বানিয়ে নিয়েছি। এবার তেলে ভেজে নেব। চুলায় আমি তেল দিয়েছি আর তেলটাকে হালকা গরম করে নিব। এবার তেলের ভেতরে দিয়ে দিচ্ছি আমি খাজাগুলো। চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে খাজাগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। খাজাগুলোকে এপিট ওপিট করে আস্তে আস্তে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খাজার ভেতরে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এভাবে আমি বাকি খাজাগুলোকেও ভেজে নিব। চুলার আঁচটাকে লো করে দিয়ে তেলটাকে হালকা ঠান্ডা করে তারপর বাকি খাজাগুলো এভাবে ভেজে নিবেন। অতিরিক্ত গরম তেলে খাজাগুলো দিতে যাবেন না, তাহলে কিন্তু খাজার কালারটা নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার খাজার ভেতরে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে আর অনেকটা মুচমুচে হয়েছে। এবার আমি খাজাগুলোকে তুলে নিচ্ছি। এবার খাজাগুলো গরম থাকা অবস্থায় আমি শিরার ভেতরে দিয়ে দিচ্ছি। শিরাটাও কিন্তু গরম থাকতে হবে। শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আবার গরম করে তারপরে গরম শিরার ভেতরে কিন্তু গরম গরম খাজাটা দিয়ে দিবেন। এবার শিরার ভিতরে 2 থেকে 3 সেকেন্ড রাখলেই হবে, তারপর উঠিয়ে নিতে হবে। আমার খাজাগুলো তৈরি হয়ে গেছে। এই খাজাটা যদি আপনারা 1 মাস সংরক্ষণ করতে চান তাহলে শিরা দেওয়ার আগে আপনারা খাজাটা সংরক্ষণ করবেন, যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিলেই হবে। এই খাজাটা আপনারা শুধু শুধুও খেতে পারবেন, খেতে অনেক ভালো লাগে। আর যদি মন চায় তাহলে শিরা বানিয়ে তারপর সাথে সাথে খাজাটা চুবিয়ে খেতে পারবেন। আর খাজাটা দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে আর কতটা লেয়ার ভেতরে। আশা করছি আমার খাজার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।